আজকে হাদিকে যারা দুনিয়ার থেকে উঠে দিচ্ছে, মনে রাখবেন হাদির বিপক্ষে যারা নিয়েছে তারাও আজকে ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে প্রান্তে হাদির বিরুদ্ধে কথা বলবে, মনে রাখতে হবে এরা বিএনপির শত্রু, দেশের শত্রু, জামাতের শত্রু। এরা হচ্ছে মোদির গোলাম আর পাঁচ একটা কুকুর। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন হওয়ার পরে যারা স্বাধীনতা অর্জন করলো, যারা বিজয় যুদ্ধে অংশগ্রহণ করলো, যারা নেতৃত্ব দিল, তাদের জীবন নিয়ে আজকে আশঙ্কা। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের জীবন নিয়ে আশঙ্কা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে হাদি নামক একটা ছেলে, যুবক, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছে। তিনি কথাগুলো যখন বলে মনে হয় বুলেট আসতেছে। এটা সাধারণ কোনো কথা নয়। কথাগুলো এতটা হাই স্কেলে কথা বলে, মনে হচ্ছে পুরা বডিতে রক্ত, মাংস আর গোস্ত কিছুই নাই। পুরা বডিতে মনে হয় আল্লাহ সাহসিক একটা কলিজা দান করেছে। জোরে কন্যা মারহাবা। এই ছেলে সাধারণভাবে চলাফেরা করত, সাধারণভাবে রিক্সা নিয়ে চলাফেরা করত। অথচ আমরা মনে করতাম প্রাডো গাড়ি অথবা অন্য বড় ধরনের কোনো গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু না, সাধারণ গাড়িতে চলাফেরা করত। স্বাধীনতা যুদ্ধ নিয়ে এসে দিল, অথচ তার মাথায় আর একজন গুলি করলো। এটা কোনো রোবট করে নাই, এটা কোনো রোবট করে নাই, এটা জিন দিয়ে করা হয় না, এটা ফেরেশতা দিয়ে করা হয় না। এটা আমার মতো আপনার মতো কোনো ভাই, আপনাদের কারো সন্তান গিয়ে তাকে ভুল বুঝানো হওয়ার কারণে তিনি গিয়ে তার মাথায় গুলি করে তাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা পক্ষ আর বিপক্ষ নিচ্ছেন তাদেরকে বলতেছে, শোনেন, সালাউদ্দিন কাদের সাহেবকে যুদ্ধ অপরাধে বানানো হয়েছিল। বিএনপির যিনি হাল ধরেছিলেন বিপদের সময়, যুদ্ধ অপরাধে বানানো হয়েছিল ইন্ডিয়ার পরামর্শে। জনাব ইলিয়াসুর রহমান সাহেব চট্টগ্রামের একজন বীর মুজাহিদ ছিল বিএনপির। তিনাকেও, সিলেটের, তিনাকেও মারার ব্যাপারে সম্পূর্ণ প্রকারে ইন্ডিয়ার হাত ছিল। এমনকি কোরআনের ময়না পাকে আল্লামা সাইদিকেও মারার ব্যাপারে সকল পরিকল্পনা ছিল ইন্ডিয়ার। আজকে হাদিকে যারা দুনিয়ার থেকে উঠে দিচ্ছে, মনে রাখবেন হাদির বিপক্ষে যারা নিয়েছে তারাও আজকে ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে প্রান্তে হাদির বিরুদ্ধে কথা বলবে, মনে রাখতে হবে এরা বিএনপির শত্রু, দেশের শত্রু, জামাতের শত্রু। এরা হচ্ছে মোদির গোলাম আর পাঁচ একটা কুকুর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথাও বলতে চান না? বিএনপি করেন, জামাত করেন, আমার কোনো বাধা নাই। আমার বাধা হলো ইন্ডিয়ার গোলাম হওয়া যাবে না। ইন্ডিয়া যে স্বাধীনতা দিয়েছে এটা স্বাধীনতা নয়, এটা দিয়েছিল আমাদেরকে গোলামি। যার কারণে 54 বছরে বাংলাদেশে ভালো মানুষ উপহার দিতে পারে নাই। ইন্ডিয়া যাকে খুশি হয়েছে তাকেই ক্ষমতার মসনদে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামাদের ইন্ডিয়া জায়গা হয় না। যত প্রকার অপরাধী আজকে হাদিকে যারা মারলো তারা ইন্ডিয়াতে গেল, যারাই খারাপ তারা ইন্ডিয়ায় যায়, যারাই হত্যা করে তারা ইন্ডিয়ায় যায়। তার মানে বুঝতে হবে ইন্ডিয়া ভালো মানুষের জায়গা দিতে পারে না, ওরা মন্দ মানুষের জায়গা দেয়। ওরা হচ্ছে জানোয়ার, মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা বাবরি মসজিদ ভেঙেছিল, 450 বছর ইতিহাস। এই বাবরি মসজিদ একজন মুসলমান বানানোর পরে তাদের একজন হিন্দু স্বপ্নে দেখলেন তার নিচে নাকি রাম মন্দির রয়েছে। বাবরি মসজিদ যখন ভাঙে তখন শুধু বাবরি মসজিদ ভাঙে নাই, সারা পৃথিবীর 190 কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবরি মসজিদ যখন মুর্শিদাবাদে আল্লাহর একজন বান্দা, নাম হচ্ছে হুমায়ুন কবির, তিনি যখন ঘোষণা দিলেন, দেওয়ার পর ওরা আবার ওখান থেকে স্লোগান দিচ্ছে ওই বাবরি মসজিদ ওখানেও ওদের নাকি সমস্যা রয়েছে। এটা নিয়েও ভবিষ্যতে টার্গেট ওরা বলতেছে।
আমরা এটাও বলতে চাই, তোমাদের যেমন মুর্শিদাবাদ বাবরি মসজিদ নিয়ে যদি টার্গেট থাকে, আমাদেরও একটা টার্গেট রয়েছে। ইনশাল্লাহ সামনের দিনে যদি আবার বাবরি মসজিদ নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্র হয়, কাটা তার ভেদ করে মুসলমান নিজের সন্তান পরিবারে মায়া ত্যাগ করে ইন্ডিয়ায় গিয়ে এই সমস্ত নরেন্দ্র মোদীদের জানোয়ারগুলোকে উচ্ছেদ করবে। কথা কোন ঠিক কিনা? যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, কোরআনের মাহফিল থেকে আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বলেছিল 300 কোটি টাকা লাগবে, একজনই 80 কোটি টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। টাকা আর নিচ্ছে না, বলে 8 টাকার দরকার নাই। বাক্স 6 ঘন্টা পর পর খুলতেছে, টাকা রাখারই জায়গা নাই। এটার নাম হলো মুসলমান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিসের ভয় দেখাও? এইটা তো বিক্রি করে দিয়েছে, এটার কোনো দাম আছে আমার কাছে? এটার কিসের দাম? নিয়ে ওটা বিক্রি করে দিয়েছি। জীবনটা তো বিক্রি করে দিয়েছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমানের ভয় দেখান? চাকরির টেনশন মুসলমান করে না, পরিবার আর সন্তানের টেনশন মুসলমান করে না। যদি তাই করতো তাহলে ফাঁসির রশিতে ঝুলে জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবন দেওয়া মানে বুঝতে পেরেছেন যে মুসলমানেরা কখনো সম্পদ, নিজের জীবন, নিজের সন্তান, চাকরি, এরপরে আপনার সম্মান, ইজ্জত, এগুলো নিয়ে ভাবে না। মুসলমান ভাবে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে, তার জন্য যদি একাধারে এক জীবন নয়, যদি হাজারো জীবন দেওয়া লাগতে পারে, লাইনে দাঁড়ায় থাকা জীবন দিতে রাজি আছে, তবুও বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই মিলে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মানবতার মহান শিক্ষকের প্রতি, আপনার আমার প্রিয়জন, আস্থাভাজন, মহান ব্যক্তিত্ব, প্রিয় নেতৃত্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেশি বেশি রসুলের উপরে দরুদ পড়ব। দরুদে ফায়দা 3টা। 1 নাম্বার, আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলা আপনাকে বেইজ্জতি করবেন না। মৃত্যু পর্যন্ত, আমৃত্যু অবস্থায় মৃত্যু পর্যন্ত আপনি সম্মান নিয়ে কবরে যেতে পারবেন। বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে দরুদের একটা ফজিলত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যারা আমার হাদিসকে মুখস্থ করে, আপনারা শুনতেছেন আমার কথা, বাদাম বিক্রেতা মেহেরবানি করে আপনি ঢুকবেন না, খুব অল্প সময় আমি কথা বলবো। রসুল বলেছেন, যারা আমার হাদিস স্বচক্ষে দেখে দেখে পড়বে এবং জবানে উচ্চারণ করবে, মুখস্থ করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে পড়েও যায়, তারপরও তাদের পুরা শরীর অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেলেও অন্তত তাদের জবান, তাদের চেহারা পুড়ে যাবে না। এটা হচ্ছে রসুলের হাদিসের একটা বারাকা। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি দরুদ পড়ব, বলি ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষেরা দরুদ পড়তে চায় না। মানে দরুদ যে কেন পড়তে চায় না, এটা কি নেতার নাম সেই জন্যই পড়তে চায় না নাকি? আল্লাহ রসুল তো নেতা, তাই না? তো নেতার নাম সেই জন্যই কি পড়তে চায় না নাকি? আমি কিছু বুঝি না। অথচ আরব বিশ্বে, বিশেষ করে আমি মিশরে দেখে আসলাম, দুইজন মানুষ যদি কোনো কারণে অধিক পরিমাণ ঝগড়া ক্যাসালে লিপ্ত হয়েছে, তো বেশি ঝগড়া লাগার কারণে মানুষ তো খুব কাছাকাছি যায়। যতই তীব্রতা ঝগড়ার বাড়ে, শরীর গরম হয়, ততই শয়তান ওয়াসওয়াসায় আরও কাছে আসে। একদম কাছে যখন আসে, বাংলাদেশের মানুষ আগে চালায় হাত, পরে চালায় মুখ, তাই না? বাংলাদেশের মানুষ ক্যাসাল ঝগড়া লাগলে প্রমাণ ছাড়া আগে কি চালায়? হাত চালায়। হাত শুধু চালায় না, হাতের সাথে আবার অন্য কিছু রেখে সেটা দিয়ে চালায়। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা ট্রেডিশনাল কালচার, এটা বাদ দিতে হবে। সম্মানিত হাজিরিন ইকরাম, তো মিশরে যদি কোনো মানুষ ক্যাসাল ঝগড়া লেগে যায়, দুইজন ব্যক্তি,
তীব্র ক্যাসাল ঝগড়া লেগেছে। তখন তারা একজন অপরজনের কাছাকাছি যাবে, ঠিক এই মাইক্রোফোন দেখতেছেন এখানে, আর আমি যেখানে এই জায়গায়, এরকম কাছাকাছি তাদের নাক থাকবে। ওরা নাক নিয়ে যায় কাছে, উচ্চ আওয়াজে কথা বলে, কিন্তু হাত দিয়ে স্পর্শ করবে না। বডিতে টাচ করা মানে তাদের রাগ আরও বেড়ে যায়, ওরা বডিতে টাচ করে না। খুব তীব্র ঝগড়া, মনে হয় মারবে মারবে বাপ, কিন্তু মারবে না, শুধু চিল্লাবে, অধিক তীব্র আওয়াজে চিল্লাবে। এখন এই ঝগড়া ক্যাসালের জন্য বাংলাদেশ হইলে দরকার নেতা, দরকার পেশি শক্তি, দরকার তার পক্ষের লোক, এইরকম দরকার। কিন্তু মুরব্বি দিয়ে তো আর বাংলাদেশে ক্যাসাল ঝগড়া মেটে না। ইমাম মুয়াজ্জিম সম্মানে দাঁড়াবে, এরকম হয় না, তাই না ভাই? কিন্তু মিশরে যেটা হয় সেটা হলো অধিক পরিমাণ ঝগড়া ক্যাসাল লেগে গিয়েছে, এটা থামানোর জন্য ছোট্ট একটা মেডিসিন ওখানে দিলেই তৎক্ষণাৎ এটা বন্ধ হয়ে যায়, মুগলাক হয়ে যায়। বলুন না আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। সেটার নাম কি? পিছন থেকে শুধু কোনো একজন ব্যক্তি যদি বলে সল্লে আলান নবী, কি বলছে? সল্লে আলান নবী, ওরা দুইজন তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলাও শেষ, একজন অপরজনকে বুকে জড়িয়ে নিবে, একজনের চোয়াল আর একজনের চোয়ালের সাথে এরকম ঠেকায়া করে একটা সাউন্ড দিয়ে আস্তে দুইজন চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রসুলের সম্মান। এটা কার সম্মান? এটা রসুলের সম্মানে তারা তৎক্ষণাৎ ক্যাসাল ঝগড়া, নিজেদের ভিতরে দমিয়ে রাখা সকল প্রকারের রাগ একেবারে মুহূর্তের ভিতরে নিশ্চিহ্ন হয়ে গেল। আসুন আমরা রসুলের প্রতি দরুদ বেশি বেশি পড়ব, এতে করে আল্লাহ পাক আমাদেরকে ইজ্জতের সাথে দুনিয়াতে রাখবে, কখনো অপমানিত করবেন না। আমরা দরুদ বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ? বলেন সবাই, দরুদ বেশি বেশি পড়ব তো ইনশাআল্লাহ? এখন দরুদ পড়তে গেলে অজু প্রয়োজন আপনার নেই। আপনি যদি নাপাক অবস্থায় থাকেন তারপরও আপনার মুখটা থাকে পবিত্র, এই জন্য সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে দরুদ ইব্রাহিম পড়বেন, আরও অনেক দরুদ আছে যেগুলো আপনারা পড়বেন, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেন পড়তে বলি আমরা? আমরা আপনাদেরকে সবক কেন দেই, এই নসিহতটা কেন করি? কারণ আমাদের একটাই উদ্দেশ্য। বলেন তো একটা কি আমাদের উদ্দেশ্য? আমাদের একটা টার্গেট, আমাদের একটা থিম। সেটা কি? যে এই শাখাহার ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানার একজন মানুষও যেন জাহান্নামে না যায়। এই টার্গেটটা আমার, এই টার্গেটটা হযরত উলামা ইকরামের, এই টার্গেটটা আল্লাহ এবং আল্লাহ রসুলের, এই টার্গেটটা সাহাবা ইকরাম, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া ইকরাম, সবার টার্গেট যেন কেউই জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি জাহান্নামে যাবেন, আমি দাঁড়ায় থাকে দেখব, এটা কি মানাবে? এটা কখনো মানায় না। এই জন্য আপনি জাহান্নামে না যান, এই টার্গেট নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহর টার্গেটও ঠিক এই রকম। আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, আপনি যদি বিএনপি করে থাকেন, আপনি জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আপনি জাসদ করেন, আপনি বাংলাদেশের যে 54টি দল আছে, যে কোনো আপনি দল করতে পারেন, কিন্তু আপনি জাহান্নামে যেন না যান, সেখান থেকে বাঁচানোর দায়িত্ব হযরত উলামায়ে ইকরামের, সেখান থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহর কোরআনের। যদি মানেন তাহলে কেবলমাত্র সফলতা, না মানলে ব্যর্থতা। এটা আপনার। বুঝাইতে পেরেছি? সম্মানিত ভাইরা আমার, মেয়েটা বড় হয়েছে, বিবাহ শাদী দিবেন, আপনার কিন্তু একটা টার্গেট। জামাই যেহেতু মাস্টার্স পাস করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অতএব আমার ভাস্তা দ্বারা চাকরি দেওয়া যাবে, এটা আপনার টার্গেট। এই জন্যই আপনি রাস্তা নাই, গ্রামের পরিবেশ ভালো না, ফ্যামিলি খুব উচ্চ ফ্যামিলি না, বাড়ি ঘরটাও আপনারা পছন্দ না, কিন্তু ছেলেটা ভালো রেজাল্ট করার কারণে, ছেলেটা লম্বা চৌড়া হওয়ার কারণে, ছেলেটা নম্রভদ্র হওয়ার কারণে, রাস্তা গ্রাম বাড়িঘরে কিছু না দেখে শুধুমাত্র ছেলেটা দেখে বিয়ে দেন। অনেক সময় আত্মীয় স্বজন গল্প করে, কেন দিলা? বলে কিচ্ছু দেখি নাই, দেখেছি তার ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎ ভালো, তো আমার মেয়ের ভবিষ্যৎটাও ভালো, তাই না? এই যদি হয় বাবার চিন্তা, মেয়েটা জামাইয়ের বাড়িতে কতদিন থাকবে? মেয়েদের জায়গা হলো তিনটা। এক নাম্বার মায়ের পেট, মায়ের পেট থেকে বাবার বাড়িতে নামলো, বাবার বাড়ি থেকে
শ্বশুর বাড়িতে চলে আসলো। এই শ্বশুর বাড়ি থেকে আর কোনো ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে, নেককার মেয়েগুলো পুনরায় বাবার বাড়িতে যায় না। এই শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি থেকে ডাইরেক্ট কবরস্থানের দিকে চলে যায়। আমার ভাইয়ারা, মাত্র 30 বছর, 35 বছর, 40 বছরের জীবন নিয়ে তার বাবা তার জামাই পছন্দ করলো, রাস্তাঘাট ব্রিজ দেখলো না, বাড়িঘর দেখলো না, গ্রাম দেখলো না, এখান থেকেই খালাস। আপনার ছেলেটা এন্টারসে, আপনার ছেলের জন্য আপনি সেই ক্লাস 9 থেকে আপনি এলাকার একজন ব্যক্তি, তার ছেলে মেজর অথবা পুলিশের ভালো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, তার সাথে চা খান, ওই ছেলের বাবাকে চা খাওয়ান, ওনাকে ঈদের দাওয়াত করেন, ওনাকে মাঝে মধ্যে লুঙ্গি পাঠান, ওনাকে আপনি আপ্যায়ন করেন, অনুষ্ঠান হলেও ডাকেন, না হলেও ডেকে ডেকে তার সাথে সম্পর্ক রেখেছেন। কারণ 3-4 বছর পর আপনার ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করবে, তার জন্য একটা চাকরির বিশেষ প্রয়োজন, ঠিক কিনা? তাহলে আপনি আপনার মেয়ের জন্য যেমন জামাই খুঁজতে থাকেন, এটা আপনার টার্গেট। আপনার ছেলের জন্য যেহেতু আপনি সময় ব্যয় করেন একজন মানুষের পেছনে, এমনকি আপনি বিভিন্ন মানুষের সাথে সুসম্পর্ক রাখেন, আপনার টার্গেট আপনার ভবিষ্যৎ ভালো করা। আল্লাহর টার্গেট পৃথিবীর সকল মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়া। যে দল করেন না কেন, আল্লাহ বলেন জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা। এমনি যেমন তুমি মানুষকে চা খাওয়াও না, এমনি ওই নেরো গ্রামটাকে, অজপাড়া গ্রামটাতে তুমি বিয়ে দেও নাই, এমনি মানুষের সাথে চলাফেরা যেমন তুমি করো না, মিশা তুমি এলাকার ভিতরে ঘোরাফেরা যেমন করো না, টার্গেট নিয়ে করো। আমি আল্লাহর ওই রকম টার্গেট পৃথিবীর সকল মানুষকে নিয়ে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যে মানুষগুলো দুনিয়াতে আসবে সবাইকে নিয়ে আমি আল্লাহর একটাই টার্গেট, সকল মানুষকে আমি আল্লাহ জান্নাতে দিব, জাহান্নামে যেতে দিব না। যদি মানো কোরআন তাহলে রাস্তা প্রশস্ত, আর যদি না মানো তাহলে তো মানানো গেল না। তাহলে কুল্লু খালাস, কোন দিকে যাবা যাও, ওইটা আল্লাহর দায়িত্ব না, রসুলের দায়িত্ব না, আলেম ওলামাদের দায়িত্ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পৃথিবীর মানুষেরা একটা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে বাবা মা স্বপ্ন দেখে, যার মেন্টালিটি ভালো তাকে নিয়েও স্বপ্ন দেখে, সবাইকে নিয়ে মা বাবা যেমন স্বপ্ন দেখে। আমি আল্লাহ পাক প্রতিবন্ধী দেখি না, আমি আল্লাহ পাক ল্যাংড়া ঢোলা দেখি না, আমি আল্লাহ পাক খাটো লম্বা বেটে ফর্সা উচ্চ বংশ নিম্ন বংশ দেখি না। আমি আল্লাহর টার্গেট হলো আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি দুনিয়াতে পাঠাইছি বান্দা? না, এমনি দুনিয়াতে পাঠাই নাই, তোমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইছি। ওই উদ্দেশ্যটা হলো আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এখানে যে ডেকোরেটর আছে, ক্যামেরাম্যান, এখানে যারা প্রজেক্টর চালাচ্ছে, নারী পুরুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবাইকে ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু, আমার ইবাদত কর যদি মানুষ হয়ে থাকো। কোনো কথা নাই এখানে। ইয়া আইয়ুহান নাস, তুমি কি মানুষ? ইওর মুসলিম না? হ্যাঁ আমি মুসলমান। যদি মুসলমান হও তাহলে আল্লাহর হুকুমটা পালন করতে হবে। যদি তুমি মুসলমান না হও তারপর আল্লাহর কথাটা শুনতে হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহান নাস, তোমার মুখে দাড়ি নাই,
নামাজ পড়ো না, হয়তোবা তোমার বংশমর্যাদা ভালো না, ওইটা আল্লাহর দেখার দায়িত্ব না। আল্লাহর দেখার দায়িত্ব হলো আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, উবুদু, আমার ইবাদত করো। আল্লাহ পাককে যদি বলেন আপনার ইবাদত আমার লাভ কি, আপনার ইবাদত আমার উপকার কি, আল্লাহ পাক বলে সবচাইতে তোমাদের বেশি উপকার আমার উপকার হয় না, আমার ইবাদত করলে তোমাদের বেশি উপকার হবে। এই পৃথিবীতে যেই জিনিসটার বড্ড অভাব হয়ে গিয়েছে, ওই জিনিসটা আজকে আমি আল্লাহ দান করব। ওই দান করার জন্যই আমার হুকুম পালন করার কথা বলি বান্দা, নচেত আমার ইবাদত করার লোকের অভাব নাই। তোমরা ইবাদত না করলেও, তোমরা হুকুম পালন না করলেও আমার ফেরেশতারা রয়েছে, জীব জানোয়ার রয়েছে, সবাই আমার তাসবিহ সব সময় পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা ইবাদত না করলে আল্লাহ কিসের ঠেকা? কিন্তু ঠেকা হলো তোমার। আজকে ভালো মানুষের বড্ড অভাব পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন ভালো তুমি আমার ইবাদত করো। যেমন বিদ্যুতের লাইনটা খুঁটি থেকে যদি আপনি এই জায়গায় টানেন, তাহলে এখানে টানার পরে আপনি এখানে একটা বাল্ব দিবেন, লাইট জ্বলে উঠবে। ড্রেন আপনি মেশিন থেকে নিয়ে আপনার জমি পর্যন্ত নিয়ে আসবেন, মেশিন চালু করলে ডাইরেক্ট পানিটা আপনার জমিকে ভিজায় দেবে। গাড়িতে পেট্রোল, এরপরে আপনার অকটেন ফুয়েল যা দেওয়া লাগে আছে, গাড়ি যদি সচল থাকে তাহলে চাবি মারার সাথে সাথে স্টার্ট নেবে। আল্লাহ পাক বলেছেন যদি আমার হুকুম পৃথিবীর মানুষরা পালন করত, তাহলে আমার হুকুম পালন করার সঙ্গে সঙ্গে পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে ছোট্ট একটা জান্নাতের মতো করে জীবন যাপন করতে পারত। না থাকতো কোনো ভয়ভীতি, না থাকতো কোনো টেনশন, না থাকতো মারামারি হামলা, না থাকতো কোনো মামলা। মানুষেরা নির্দ্বিধায় চলাফেরা করত, কোনো টেনশন কনফিউশন থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সেই টার্গেটটা হলো ভালো মানুষ আমি জামিন উপহার দেব। এই ভালো মানুষ উপহার দেওয়ার জন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে এমন কোনো ট্যাবলেট আবিষ্কার হয় নাই যেই ট্যাবলেট দিয়ে মানুষকে ভালো বানানো যায়। আমার ভাইয়েরা, ভালো মানুষ বানানোর জন্য একটা মেডিকেল হাসপাতাল রয়েছে। এই মেডিকেল হাসপাতালে একজন ডাক্তার রয়েছে, এই মেডিকেল হাসপাতালের একজন উপদেষ্টা রয়েছে। এই মেডিকেলে যদি কোনো মানুষ চলে যায় তাহলে মানুষগুলো ভালো হয়ে যায়। ওই মেডিকেল হাসপাতালের নাম হলো মসজিদ। এই মসজিদে যদি মানুষ গিয়ে আল্লাহর হুকুম পালন করে, মুহূর্তের ভিতরে মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আজকে দেখা যায় মসজিদ কেন্দ্রিক দাওয়াতে কাজগুলোর উপরে বিভিন্ন জায়গায় বাধা, বিভিন্ন প্রকারের সমালোচনা করা হয়। আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন। যদি বন্ধ না করেন তাহলে কোরআনের ভিতরে যে কথাগুলো আসছে ওই কাফেরদের সাথে আপনাদের সম্পর্ক মিলে যায়। অতএব আমরা চাই না যে আল্লাহর অভিশপ্ত হয়ে যান, ইমানদারদের অভিশপ্ত হয়ে যান, আল্লাহর অভিশপ্ত হয়ে যান, এইটা আমরা চাই না, আমাদের চাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, আমার ইবাদত কর, ইবাদতের মধ্য দিয়ে আমি যে মানুষটা উপহার দিব ওইটার নাম হলো তাত্তাকুন। তাকওয়াবান পরহেজগার মুত্তাকি মানুষগুলো সমাজে উপহার দিব। তাকওয়াবান পরহেজগার মানুষগুলো যখন সমাজে উপহার দিব, এই মানুষগুলো যখন সমাজে চলাফেরা করবে, এই মানুষগুলো যখন নেতা হবে, এই মানুষগুলো যখন দায়িত্ব পালন করবে, এই মানুষগুলোর অধীনে যখন মানুষ চলবে, পুরা বাংলাদেশটা মনে হয় একটা ছোট্ট জান্নাতের টুকরা হয়ে যাবে। তখন সমাজের ভিতরে হিংসা কিনা, সমাজের ভিতরে জিনা ব্যভিচার, সমাজের ভিতরে হিংসা কিনা, জিনা ব্যভিচার, বিশৃঙ্খলা, এগুলো মোটেই কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করে, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের যত প্রকার অধিকার, এই অধিকারগুলো নিয়ে সমাজ চলাফেরা করবে। এতে করে কোনো বাধা, এতে করে কোনো প্রকারের বিপত্তি, এতে করে কোনো প্রকারের প্রতিবন্ধকতা, এগুলো কিছুই থাকবে না। এর জন্য দরকার হলো লাআল্লাকুম তাত্তাকুন, ভালো মানুষ। আর ভালো মানুষ পাওয়ার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ উপহার দিতে পারে না।
তাই আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ ছাড়া দূরে সরে যাওয়া যাবে না, আল্লাহর রাস্তা থেকে দূরে যাওয়া যাবে না, কোরআনের রাস্তা থেকে দূরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সামান্য স্বার্থের জন্য, সামান্য প্রকারের লোভ লালসার জন্য কোথায় যাচ্ছ মুসলমান, কোন দিকে দৌড়াচ্ছ মুসলমান? তুমি কি মনে করেছো আল্লাহ দেখে না? আল্লাহ পাক শুধু দেখে না এতটুকু না, আল্লাহ পাক আপনার আমার বিষয়ে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ রেকর্ড করে রাখতেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। বান্দা, তুমি মনে করেছো সকালবেলা যা বলেছি বিকেলবেলা কেউ শোনে নাই, কেউ জানে না, অতএব সন্ধ্যাবেলা মরে গেলে মনে হয় এগুলো আমার রেকর্ড হয়ে থাকবে না। আল্লাহ পাক বলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কিছু তুমি করো, এমন কিছু তুমি করো, এমন কিছু তুমি বলো, এগুলো মনে হয় আমি আল্লাহ পাক রেকর্ড করে রাখি না। বান্দা তা না, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছে। এগুলো কিয়ামতের দিন হাসরের ময়দানে সব তোমার সামনে রিপোর্ট হিসেবে পেশ করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই সময় বলা হবে, বান্দা সামনে নির্বাচনের দিনে সবাই ভোট দিয়ে যখন বাড়িতে চলে গেল, কর্মীরা মাঠে ময়দানে চলে থাকলো, এরপরে ভোটার লিস্ট থেকে কতগুলো ভোট পড়েছে এই ব্যাগ থেকে, বস্তা থেকে অথবা কার্টুন থেকে বের করার পরে, বক্স থেকে বের করার পরে, হিসাব কিতাব করার পরে, একটা ফর্মের সংখ্যা লেখার পরে যদি যারা দাড়িপাল্লা নিয়ে দাঁড়াবেন, যিনি ধানের শীষ নিয়ে দাঁড়াবেন, তেনার সামনে যদি বলা হয় আজকে আপনি রিপোর্টটা পেশ করেন, লোকটা কেমনটা লজ্জিত হয়ে যাবে। যদি ঠকেন কেমনটা লজ্জিত হয়ে যাবে, যদি তেনার পরাজয় বরণ করেন কেমনটা লজ্জিত হবে, তেনার যদি ভোট কম পড়ে কেমনটা লজ্জিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই রকম আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাব তুমি নিজে করো, এরপরে জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, কোন দিকে যাবা যাও। আজকে কোন প্রকারে তোমার সুপারিশকারী নাই, আজকে তোমার পক্ষে কেউ বলার নাই। আজকে তোমাকে ইন্ডিয়া আশ্রয় দিবে, ওই ইন্ডিয়া নিজেই তো বিপদের ভিতরে। কর্মীর কাছে নেতা ফোন করার কোনো সুযোগ নাই, কারণ সবাই হবে ল্যাংটা, কারো কোনো শরীরে পোশাক থাকবে না। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের চিন্তা করেও হলে একটা বারের জন্য হলেও আলেম ওলামাদেরকে গালি দেওয়া বন্ধ করেন, হক্কানে আলেম ওলামাদেরকে শত্রু ভাবা বন্ধ করেন, একটু হলেও বন্ধ করেন। খালাস, ইজলিস, দাঁড়িয়ে যান, আর দৌড়াইয়ের না। কার পেছনে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আপনি আমার মসজিদের ইমাম সাহেবকে পর্যন্ত গালি দিচ্ছেন? আপনি কি জানেন? আপনি হিসাব করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা অবস্থায় শয্যায় শায়িত, সাহাবারা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখলে আমাদের কলিজাটা জুড়ে যেত। আমরা আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমরা খাওয়াইতাম, আল্লাহকে খুশি করার জন্য আপনার পাশে বসতাম, আল্লাহকে খুশি করার জন্য আপনার আমরা খেদমত করতাম, আপনাকে ছাড়া আমরা চলতাম না। কিন্তু আপনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন, আল্লাহকে খুশি করাবো কেমনে? এই কথা যখন সাহাবারা বললেন, সাহাবারা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরেই বলল, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। বলেন তো সবাই আল উলামা, একসাথে বলেন আল উলামা। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বলে দিলেন, আমাকে সম্মান করলে আল্লাহ খুশি হয়। তোমরা আমি না থাকার পরে আলেম ওলামারা যখন তোমাদের সামনে থাকবে, ওই সমস্ত হক্কানি আলেম ওলামাদেরকে সম্মান করলে আমাকে ইজ্জত করা হবে। আর আমাকে ইজ্জত করা মানে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কে খুশি হয়? জোরে বলেন, পেছনে ভাইয়েরা বলেন, কে খুশি হয়? এই জন্য আলেম ওলামাদেরকে শত্রু ভাবতে গিয়ে রসুলকে আবার আপনার শত্রু বানায়েন না। কি ইনি যদি আওয়ামী লীগ করে, নৌকার ভোট চাইতে আসছে, আসার কারণে যদি এনাকে অপমান করি, তাহলে আওয়ামী লীগের লোকজন আমার উপরে ক্ষিপ্ত হয়ে মামলা দিতে পারে না? অবশ্যই পারে। যদি তাই না হয়, তাহলে আল্লামা সাইদি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই সময় আমি জানাজা নামাজে যাওয়ার কারণে আপনাদের এই বৈরাগী হাটের একজন এসআই ছিল, নাম হচ্ছে সেলিম,
উনি এবং এখানকার যিনি দায়িত্বে ছিলেন তিনি নিয়ে আমার উপরে নির্যাতন চালাইলো। শেষ পর্যন্ত আমার মোবাইল আটকায়া আমাকে ধরতে না পেরে আমার কাছ থেকে 20,000 টাকা নিল। কিছু দালাল ছিল তার সাথে, ইচ্ছা করলো তো এখন দমন করতে পারি, কিন্তু না, ক্ষমা করে দিয়েছি। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর রাস্তে তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি, যে আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে। আমি তো কোনো অন্যায় করি নাই, আমি একজন কোরআনের পাখি, তাকে ভালোবাসার কারণে তার যার নামাজে জানাজা নামাজ আমি ছুটে গিয়েছি, এটাই যে আমার অপরাধ। এই অপরাধে আমার কাছ থেকে মোবাইল নিয়ে 20,000 টাকা নিয়ে আমাকে কি হয়রানি পেরেশানি করলো। না যাইতে পারি মাহফিলে, না যাইতে পারি বাড়িতে, না যাইতে পারি বাসায়, চতুর্দিকে একটা অশান্তির ভিতরে রাখলো। প্রিয় ভাইয়েরা, তাহলে এনাকে অপমান করার কারণে যদি ওনার দলীয় নেতারা মন খারাপ করে, এনাকে ভালোবাসার কারণে যদি ওনার দলীয় নেতা আমাকে ভালোবাসে, আমাকে সম্মান শ্রদ্ধা করে, তাহলে মনে রাখতে হবে রসুলের প্রতিনিধি দ্বারা আপনার মসজিদের ইমাম আর মুআজ্জিম, এই মুআজ্জিমকে সম্মান করার কারণে আপনার মসজিদে জুমার নামাজে যিনি আসেন খতিব, তিনি আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে কথা বলে, তাকে ভালোবাসার কারণে, তাকে সম্মান করার কারণে পৃথিবীর কোনো মানুষ খারাপ বলুক আর ভালো বলুক এইটা দেখার দরকার নয়। ডাইরেক্ট আল্লাহ রসুল খুশি হন, আর আল্লাহ রসুল খুশি হওয়া মানে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভোটের কারণে, নির্বাচনের কারণে যত জায়গায় যায়, আমিও তো মসজিদের ইমামতি করি, অনেক ইমাম সাহেবরা বলে, অনেক এলাকার ভাইয়েরা বলে, ভাই এই কয়েকদিন মনে হয় ইমামতি আর করাই যায় না, ইমামতি ছেড়েই দিতে হয়। কেন বলে? অনেক ভাইয়েরা আছে তারা একটু আমাদেরকে বিভিন্ন বাঁকা চোখে দেখে, বিভিন্ন কথা বলে। আল্লাহর হস্তে আমি আপনাদেরকে বললাম, আল্লাহর হস্তে অন্ধ হবেন না। কি হবেন না? অন্ধ হয়ে ইমাম সাহেবের নিয়ে কটূক্তি করা, সমালোচনা করা মানে আপনি যতগুলো দিন নামাজ পড়েছেন ওনার পেছনে একদিনও আপনার নামাজ হয় নাই। যদি কোনো মুফতি থাকে নিয়ে আসেন, আমি ওনার সাথে বসি। আমি ছাত্র মানুষ, মিশরে লেখাপড়া করি, তো ওনার সাথে আমি বসে ইনশাল্লাহ ডিসকাস করব, আমি একটু জ্ঞান অর্জন করব। খবরদার আলেম ওলামাদেরকে গালি দিবেন না। আলেম ওলামারাকে শিরক করে, জোরে বলেন শিরক করে, আল্লাহকে গালি দেয়, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, সুদের উপর টাকা লাগায়, ব্যাংক থেকে লোন নেয়। যদি তা না নেয়, আপনি তো দেখে শুনেই নিয়েছেন ইমাম সাহেব, খতিব সাহেব, তারপরও আপনি তার বিরুদ্ধে লাগলেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের 12 তারিখের সকাল 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত এই সময়ের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি ওগুলো বলবো না, খালি এতটুকুই বলছি। এই কারণে আপনি তার বিরোধিতা করে আপনার 5 বছরের নামাজ কুল্লু খালাস, সব বরবাদ হয়ে গিয়েছে। 5 বছরে যে নামাজ পড়েছেন সব শেষ। আর উনি যদি কষ্ট নিয়ে আপনার উপরে মন খারাপ করে, কোনো কষ্ট নিয়ে যদি অভিশাপ দেয়, আমার চোখে দেখা, আমি এই চোখ দিয়ে বলছি, আমার চোখে দেখা, আমার চোখে দেখা একজন মানুষ ছিল, আমি নাম বলছি না, আল্লাহ মাফ করবি কি না করবে আল্লাহর ব্যাপার, সেটা আমি বলতে পারবো না, তবে আমি মানুষ হিসেবে চাই আল্লাহ মাফ করো। ভাইয়ের আমার, উনি ওনার জীবনে কোনো আলেমদেরকে দেখতে পেত না, কোন আলেম ওলামাদের সাথে না সম্পর্ক ছিল না। মৃত্যুর সময় আল্লাহি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম করে বলছে, আমি দেখি নাই। যারা ওনার মৃত্যুর পরে লাশ দেখেছে তারা বলছে, হুজুর যারাই দেখেছে একবার, তারা দ্বিতীয়বার যায় নাই। বাচ্চারা ভয় দেখে না ওনার লাশ, কারণ মৃত্যুর সময় এত ভয়ঙ্কর চেহারা হয়েছিল। এই বদমাইশের জোরে কর নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির কথা শুনলেই তিনি মনে হচ্ছিল আগুনে জ্বলে যেত ওনার। এই জন্য আলেম ওলামাদেরকে গালি দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনার কি বিবেক নাই? আপনার কি জ্ঞান নাই? আপনার কি মেধা নাই, প্রজ্ঞা নাই? আপনি কি বিবেচনা করতে পারেন না আল্লাহকে এতটুকু আপনাকে দান করে নাই? আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তুমি ছিলে মৃত্যু, সেখান থেকে করলাম জীবিত, আবার দিব মৃত্যু, সেখান থেকে আবার করব জীবিত। কাইফা তাকফুরুনা, কি করে আমার সাথে তোমরা কুফরি করো? আরে ডাইরেক্ট তো আসমানে আল্লাহর সাথে যায়া কুফরি করা যায় না, জমিনে বেয়াদবি করার কারণে আল্লাহর সাথে কুফরি হয়ে যায়। আলেম ওলামাদেরকে গালি দেওয়া, টুপি থাকলে গালি দেওয়া, দাড়ি থাকলে গালি দেওয়া, ইসলামপন্থী হওয়ার কারণে তার বিরুদ্ধে আচরণ করা, তার মানে
আপনি ডাইরেক্ট আল্লাহর সাথে নয়, মাধ্যম দিয়ে আল্লাহকে গালি দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন, মানুষের মধ্য থেকে আর জিনের মধ্য থেকে কিছু মানুষকে আমি বাছাই করে নিয়েছি। ইন্ডিকেট করেছে, আপনি তো জাহান্নামী, এই ভাই আপনি তো জাহান্নামী, দোজখে যাবেন। এই কথা যদি আমি এখানে বলি, তাহলে স্টেজে ওঠার আগে আমাকে গ্রামের অনেক লোকজন বলছে, ভাই নারী পুরুষ সবাই খালি বলছে ইউসুফ হুজুর কখন আসবে। তা আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমার জন্য এটা অনেক আনন্দের বিষয় যে এলাকার মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা? এই ভালোবাসার জন্যই আমাকে মানুষেরা দাওয়াত করে এবং আমার কথা জিজ্ঞাসা করে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইন্ডিকেট করে বলেছে। আমি যদি এরকম ইন্ডিকেট করে বলি, তাহলে আপনি আমার উপরে মন খারাপ করবেন, কষ্ট পাবেন যে হুজুরকে এত ভালোবাসি আর এই হুজুর আমাকে জাহান্নামে বললো। আমি না হয় একটু মিথ্যা কথা বলি, মাঝে মধ্যে একটু সিগারেট বিড়ি খাই, একটু ফ্রি ফায়ার খেলি, অথবা একটু ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করি, একটু জমের আল ঠেলি, এর জন্য আমাকে জাহান্নামে বলা লাগবে? এই অধিকার হুজুরকে কে দিল? যা, আর হুজুরের মাহফিলে যাবই না, এতটুকুই তো বলতে পারেন, এর বাহিরে আর বলতে পারেন না। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, মানুষ এবং জিন এর মধ্য থেকে কিছু ইন্ডিকেট করে আমি দুনিয়াতে বানাইছি, পাঠাইছি, এদেরকে জাহান্নামে পাঠাবো। জোরে কর নাউযুবিল্লাহ। কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? জাহান্নাম। জায়গাটা বড় কষ্টের, জায়গাটা বড় বেদনাদায়ক, জায়গাটা বড় কষ্টের, বেদনাদায়ক। আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে জাহান্নামের বর্ণনা হাদিস শরীফের ভিতরে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জাহান্নামের ভিতরে যেই মানুষটাকে ফেলানো হবে, ওই মানুষ ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার কারণে যখন খাবার চাইবে, আল্লাহর ফেরেশতারা চলে যাবে। 500 বছর পরে রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ পাককে বলবে, তোমার অমুক বান্দা ক্ষুধার্ত অমুক জাহান্নামে রয়েছে, খাবার নিয়ে আসবে। আল্লাহর ফেরেশতারা কাঁটা যুক্ত খাবার এইটা গলায় আটকিয়ে যাবে। আটকানোর পরে আরো চিল্লানি শুরু করবে, ব্যথায় ব্যথিত হয়ে চিল্লানি যখন দেবে, আল্লাহর কাছে আবার চলে যাবে পানির জন্য। আল্লাহ পাকের কাছে রিপোর্ট নেওয়ার পরে আবার 500 বছর পর রিপোর্টটা নিয়ে আসবে। আল্লাহ পাক 500 বছর পরে ওই জাহান্নামী বান্দার জন্য যে পানি পাঠায় দিবে, ওইটা সাধারণ কোনো পানি না, ওইটা হলো পূজার রক্ত গরম করা। খাইতে চাইবেন না। কুরবানির আগে গরুর যারা ব্যবসা করে, গরুর পেট ফোলানোর জন্য যেমন মুখের ভিতরে বোতল দিয়া, চঙ্গা দিয়া খাবার দেয়, ওই রকম জাহান্নামের ফেরেশতারা আপনার জিহ্বা টেনে ধরে মুখের ভিতরে ওই গরম পূজা রক্তগুলো দিবে। এই গরম তীব্র হওয়ার কারণে পেছন দিক দিয়া আপনার নাড়ি ভুড়িগুলো পেছন দিয়া এরকম ভাবে ঝুলাঝুলি করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই হলো জাহান্নাম, যেখানে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, সবাই শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তোমাদেরকে কলব দিলাম, অন্তর দিলাম, বিবেক দিয়ে দিলাম। এই বিবেক দিয়ে একটা বার কি চিন্তা করো না? এই বিবেক দিয়ে একটা বার কি তুমি ভাবো না? এইটা দিয়ে তুমি একটা বার কি গবেষণা করো না? ও বান্দা, সামান্যতম গবেষণা করো, চিন্তা করো, একটু ভাবো, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু দাঁড়াও, আর সামনের দিকে যায় না। বিগত 5 বছর পর্যন্ত যে রাস্তায় দৌড়াইছো, এটা হলো জাহান্নামের রাস্তা। নতুন করে যে রাস্তায় দৌড়াচ্ছ, এটা জাহান্নামের রাস্তা। নতুন করে যার সাথে বন্ধুত্ব করেছো, ওই ব্যক্তিটা নিজের স্বার্থের জন্য তোমাকে 1 লিটার তেল তুলে দেয়, তোমার পেছনে প্রতিদিন 500 টাকা খরচ
খরচা করে, তোমার কোনো লাভ নাই। হয়তোবা 5টা বছর পর্যন্ত তোমাকে কাজে লাগাবে, তাও কিন্তু না রে বন্ধু, কয়েকটা দিনের জন্য তোমাকে কাজে লাগাবে, এরপরে তোমাকে সরিয়ে ফালায়া দিয়া আবার নতুন কাউকে ওই জায়গায় বসায় দিবে। মাঝখানে শুধু তোমার জীবন, তোমার আমল, মাঝখানে শুধু তোমাকে মানুষের শত্রু বানাবে। এমনও হতে পারে দুনিয়াতে মানুষের শত্রু হয়ে যাবা, আখিরাতে আল্লাহর শত্রু হয়ে যাবা। আর কবরে নামানোর পূর্বে তোমার নেতার কোনো খোঁজ খবর নাই, তোমার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর থাকবে না। এমনকি হাসর ময়দান কিয়ামতের দিনে রাসূল ছাড়া তোমার কেউ থাকবে না, ওই জায়গায় সুপারিশ করার কেউ নাই। জাহান্নামে গেলে তোমার দুঃখ দুর্দশা কেউ নাই রে বান্দা। আল্লাহ পাক এই জন্য বলল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি কালব দিয়েছি, অন্তর দিয়েছি গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। পাগলের কোনো হিসাব নাই, জীব জানোয়ারের কোনো হিসাব নাই, গরু ছাগলের কোনো হিসাব নাই। আমার ভাইয়েরা যাদেরকে ব্রেন দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি দিয়েছে, তাদের যেমন দুনিয়াতে স্কুলে যেতে হয়, ব্যবসা করতে হয়, তাদেরকে বাজার ঘাট করতে হয়, টাকা পয়সা চিনতে হয়, জাল টাকা আর ভালো টাকা কোনটা এইটা যেমন চিন্তা ভাবনা করে দেখতে হয়, চিনতে হয়, চলতে হয়, ফিরতে হয়। আল্লাহ পাক বলেছেন এই দুনিয়াতে চলার ক্ষেত্রে তোমাকেও ভালো বন্ধু নির্বাচিত করতে হবে, এই দুনিয়াতে ভালো মানুষের পেছনে থাকতে হবে, এই দুনিয়াতে আমার রাস্তা কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা দেখে শুনে বুঝে তোমাকে চলতে হবে। বান্দা এটা যদি চলতে পারো, এই রাস্তা যদি নির্বাচিত করতে পারো কেবল, তাহলে তুমি সফল। আর যদি তুমি চিনতে না পারো, চিন্তা যদি ভুল করো, মনে রাখবা এইটা তোমার জন্য ব্যর্থতা, তাহলে তোমাকেই আমি জাহান্নামে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাবধান, খুব সাবধান। 1 নাম্বার, আল্লাহ যাদের কালব দিয়েছেন, অন্তর দিয়েছেন, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। ভাইজান, চোখ কয়টা দিয়েছে আপনাদের? হ্যাঁ, কথা বলেন, কয়টা দিয়েছে? একসাথে বলেন কয়টা? একটা বন্ধ করেন তো একটু, এই বাম হাত দিয়ে এইটা ধরেন, দেখা যায় না? দেখা তো যায়। এইটা বন্ধ করলে এইটা দেখা যায়, এইটা বন্ধ করলে এইটা দেখা যায়। এইটার জন্য আপনাদের এলাকার চেয়ারম্যান দোয়া করে নাই, মেম্বার, এমপি, মন্ত্রী কেউই দোয়া করে নাই, দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ জানে এই চোখ, পৃথিবীতে যতই কৃত্রিম চোখ আবিষ্কার করুক না কেন, আমার দেওয়া চোখের সাথে চোখ কিয়ামত পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই 2টা দিলাম। বান্দা, চলতে ফিরতে চোখে পোকা পড়লে, বাইক চালাচ্ছ চোখে পোকা পড়েছে, ডান চোখে পোকা পড়লে বাম চোখে যেন এরকম গোষ্ঠায় যেন বাম চোখটা দিয়ে দেখতে পারো। জোরে কর সুবহানাল্লাহ। বাইক চালাচ্ছ, বললে হ্যাঁ, তাহলে এই ডান চোখে পোকা পড়ছে, বাম চোখ দিয়ে দেখতেছো, এইটাতে ঘষ্টাইতে অন্তত ব্রেক করার তো সুযোগ থাকে। এইটাতে ছানি পড়েছে, এইটা দিয়ে তো দেখা যাচ্ছে। এইটা অপারেশন করলেও, এইটা অপারেশন করে না, কি করে? এইটা বেঁধে দেয় 15 দিনের জন্য, আর এইটা খুলে দেয় 15 দিনের জন্য। এইটা খুলে দিয়ে আবার এইটা লাগায় দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলো চাওয়ার দরকার হয় নাই, আমি 2টা চোখ দিয়েছি, তোমাদেরকে কোনোভাবেই আমার কাছে দরখাস্ত লিখতে হয় নাই। বরাবর সৃষ্টিকর্তা আমার সন্তান আগামী 12 তারিখে দুনিয়াতে আসবে, মেহেরবানি করে 2টা চোখ দিবেন যাতে করে মৃত্যু পর্যন্ত ভালো থাকে। এমন কোনো বাবা মা করে নাই, আমি আল্লাহ নিজেই 2টা চোখ দিয়েছি। বান্দা, অসুবিধা যাতে না হয় তোমার, আমি তোমাকে বানাইছি। মানুষের গোলামি করার জন্য নয়, রাজনৈতিক নেতাদের পেছনে কুকুর হয়ে ঘুরবা এই জন্য দুনিয়াতে পাঠাই নাই। কথা কন ঠিক কিনা? পাঠাইছে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। আলেম ওলামাদেরকে গালি দাও। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান কয়টা? জোরে বলেন। একটা কান ইয়ারফোন লাগায় দেন, আর একটা কান গল্প শোনে। একটা কান চাপিয়ে ধরেন, আর একটা কান দিয়ে শোনা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই 2টা মাইক, আপনি মোবাইল কিনতে যান, 2টা ব্যাটারি দেয় না, 2টা চার্জার দেয় না। একটা মোবাইলের মাইক যে জায়গায় যেই কয়টা লাগে ওইটাই দেয়, অতিরিক্ত দেয় না। আল্লাহ আপনাকে আমাকে 2টা মাইক দিয়েছে, কারণ একটার যদি সমস্যা হয় শ্রবণের, তাহলে দ্বিতীয়টা তুমি কাজে লাগাবা। আল্লাহ পাক বললেন, বুঝতে পারছি,
আল্লাহ পাক বললেন বান্দা তাহলে দুইটা চোখ দিলাম না চাওয়ার কারণে, না চাওয়াতে দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, না চাওয়াতে দুইটা কান দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, কাল্ব দিয়েছে। এতগুলো দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে বুঝতে চিনতে অসুবিধা হয়, তাহলে মনে রাখবা আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি বানাইছি। এতটুকুই বললেই হতো না, এতটুকুই বললেই হয়ে যেত খালাস। কিন্তু শেষে গিয়া বললেন উলাইকা কাল আনআম বালুহুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন এরা হলো জমিনের ভিতরে চারপাড়া জানোয়ার, যেমন এই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে এগনেস্ট যারা ভাববে, এন্টি যারা ভাববে আল্লাহর কোরআনের ভাষায় তারা কি ভাই? জানোয়ার। তারা কি বলেন তো সবাই? জানোয়ার। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিপক্ষে যারা বলবে, তারা হলো আল্লাহ এবং আল্লাহর কোরআনের ভাষায় তারা উলাইকা কাল আনআম। আলেম ওলামাদের কাছ থেকে শুনে নেবেন তারা হলো জানোয়ার। জোরে কর নাউযুবিল্লাহ। মানে উনি কখন আসবে? ও বের হচ্ছে না? আচ্ছা আচ্ছা, আমি 1 ঘন্টা কথা বলি এখনো। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। কেন বললাম জানোয়ার? এই যে আপনাদের বাড়িতে কারো পোষা কুকুর আছে? কুকুর একটু হাত তুলে দেখান তো, ছোট্ট একটা হাত তুলে, একজন দেখান। কার বাড়িতে পোষা কুকুর আছে? আছেন এরকম? তো পোষা কুকুর এই যে ওনার বাড়িতে আছে, যুবক মানুষ, আজকে রাত্রে বাড়িতে ঢুকবেন, দেখবেন গভীর রাত হওয়ার কারণে আপনার কুকুর ভেক ভেক করে উঠবে, খেউ খেউ করে উঠবে না? তো আপনি দরজায় নক করে এরকম হেই থাম, আপনার আওয়াজ, পায়ের আওয়াজ পাইছে মানে মনে করেছে চোর, মুখের আওয়াজ পাইছে তখন ভাবেছে মালিক। বাড়ির ভিতরে আপনি পা রাখবেন, রাখার সাথে সাথে ওই কুকুরটা আপনার পায়ের উপরে চাটবে, শরীরটা লিলিয়ে দিবে। ঘেউ মেউ কি যেন বলে, কুকুর কুকুরের ভাষায় তাফসীর কারকার বলেন, কুকুর কুকুরের ভাষায় বলে মালিক তোমার বাড়িতে আমার 6 জন ভাই বোন থাকতাম, সবাই মারা গেল, বাপ মা অবৈধ তারা ফালায় চলে গেল, তোমার হাসালের পার চুলার পাহাড়ে থাকলাম, তোমার ছোট বাচ্চারা পায়খানার বমন, তোমার মায়ের পায়খানা বমন, তোমার জামাই খেয়ে যাওয়া ওই যে হাড্ডি আর দইয়ের হাড়ির যে উপরে উচ্ছিষ্ট থাকে এগুলো খাইলাম, রাতের বেলা কম্বল নিয়ে ঘুমাও, আমি চুলার পারে পাউঁশের পালায় থাকি। যখন বড় হয়ে গেলাম মনে মনে ভাবলাম বাকি জীবন কোথায় যাব, কার বাড়িতে থাকবো, কারণ তোমার বাড়িতেই তো পায়খানা আর মলগুলো খায় বড় হয়েছে। আমাকে হাট বাজারের কাজে লাগে না, আমাকে হালের কোনো কাজে লাগে না, কোনো কাজে না লাগার কারণে আমরা না পাক। আমি চিন্তা করলাম যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো অতদিন পর্যন্ত তুমি সারা রাত ঘুমাইবা, আমি তোমার গরু পাহারা দিব, তোমার স্বর্ণ অলংকার পাহারা দিব, তোমার বাড়ির বাউন্ডারে কোনো চোর ডাকাতকে ঢুকতে দেব না। কিন্তু মনে রাখো আমার হাতে কোনো লাঠি শোভা পায় না, মুখের চিল্লানি আল্লাহ বেশি আওয়াজ দিয়েছে, আমি চিল্লাইলে তুমি উঠবা, চোরকে ধরবা, শাস্তি দিবা। আজকে মনে করেছিলাম তুমি চোর, যার কারণে আমি চিল্লানি দিয়েছি। মালিক তোমার সাথে বেয়াদবি করার কারণে আগামীকালকে তোমার বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিও না, যার কারণে আমি তোমার পা ধরে আমার জিহ্বাটা দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো একজন জানোয়ারের গোলামি। একজন জানোয়ার তার মালিককে চেনে, কিন্তু আমরা এমন মানুষ আমরা আমাদের মালিককে চিনতেছি না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মালিককে চেনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মালিককে চেনার দরকার থাকে তাহলে আজকের এই মাহফিল, বাকিটা জীবন আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে, এই কুকুরের কাছ থেকে শিক্ষা নিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো বলি ইনশাআল্লাহ।